দর্শক, একটা কথা আছে না, আপনি যদি অপরের ক্ষতি করতে চান, আপনি যদি অপরের জন্য গর্ত করতে চান, তাহলে ঘুরে ঘাড়ে সেই গর্তের মধ্যে কিন্তু নিজেই পড়তে হয়, যেটা ইতিহাস সাক্ষী। আপনার অতীতে এরকম বহুত ঘটনা, বহুত ইতিহাস কিন্তু আছে। আপনি কখনো কারোর জন্য ক্ষতি করার চেষ্টা করবেন না। আপনি অপরের ক্ষতি করতে চাইবেন, কিন্তু আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কার জন্য বলছি। আমি বলছি ভারতের ব্যাপারে। ভারত আমাদের জন্য ক্ষতি করার চেষ্টা করছে। আপনারা দেখেন ভারতের মিডিয়ার মধ্যে হা করে হাসতেছে, রিপাবলিক চ্যানেল আর অন্যান্য চ্যানেলগুলো হাসতেছে। বাংলাদেশে কি করছে? বাংলাদেশের অনুদান বন্ধ করে দিছে। ট্রাম্পে আমাদেরকে খানা বন্ধ করছে। ভারত আমাদেরকে চাল দিবে না, ভারত আমাদেরকে খানা বন্ধ করে দিছে, এটা সেটা, বাংলাদেশ থাকবে না। বিভিন্ন রকমের মন্তব্য কিন্তু ভারত সর্বোচ্চ করে আসছে। এবং ভারতের যে বিজেপি সরকার, মোদী সরকার, এরা কিন্তু আমাদের সাথে সর্বোচ্চ আমাদের কিভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে, কিভাবে আমাদেরকে চাপের মুখে ফেলবে, সর্বত্রই কিন্তু তারা চেষ্টা চালিয়েছে। কিন্তু চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। ব্যর্থ হওয়ার পরে এবার দেখেন খুদ তারা নিজেরাই কি করছে, নিজেরাই গর্তের মধ্যে, ফাঁদের মধ্যে পড়ে গেছে। ভারতে ভোটারদের বুথমুখীকরণে অনুবাদ বাবদ আমেরিকার 182 কোটি টাকা, মানে বুথে যে ভোট দিব সেটার বাবদ 182 কোটি টাকা, 2 কোটি 10 লক্ষ ডলার নিয়ে বিতর্ক থামতেই চাইছে না। আমেরিকার এই অনুদান সংস্থাকে সরল বিশ্বাসে কাজ করতে দেওয়া হয়েছিল, কিন্তু এখন তা নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বক্তব্য উদ্বেগজনক। এমনটাই মন্তব্য করলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে একটি সাহিত্য উৎসবে গিয়েছিলেন জয়শঙ্কর। সেখানে আমেরিকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার ইউড অনুদান প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হয়েছিল। বিদেশমন্ত্রী বলেন, ট্রাম্পের প্রশাসনের আধিকারিকেরা কিছু তথ্য প্রকাশ করেছে, তা আধিকারিকরা কিছু তথ্য প্রকাশ করেছেন, এই অবশ্যই তা উদ্বেগজনক। আমার মনে হয় একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি তৈরির জন্য কিছু মানুষ সক্রিয় হয়ে উঠেছেন। একটি বিদেশ ক্ষমতাসীন সরকার হিসেবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি, সত্যিই প্রকাশ্যে আসবে। মানে তিনি ষড়যন্ত্রের গন্ধ দেখতেছেন। হয়তো এখানে কোনো কেউই হয়তো তাদের সাথে ষড়যন্ত্র করতেছে, সে এটা খতিয়ে দেখতেছে ষড়যন্ত্র কে করতেছে। তোমরা মানুষের জন্য ষড়যন্ত্র করতেছো, অন্য দেশের জন্য ষড়যন্ত্র করতেছো, আর তোমাদেরকে ষড়যন্ত্র করবে না, তোমাদেরকে বৈশা কাল আঙ্গুল চুবো মানুষ না। আমেরিকার অনুদান যে ভারতে আসে তা অস্বীকার করেননি জয়শঙ্কর। তার কথায় দেখুন, এইড নিয়ে আমরা কাজ করি কি না তা নিয়ে কোনো প্রশ্ন নেই। এইডকে ভারতে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। বছরের পর বছর ধরে ওই সংস্থা এখানে কাজ করছে, কিন্তু ওদের কাজ করতে দেওয়া হয়েছিল সরল বিশ্বাসে, ভালো কাজের জন্য। এখন কথা উঠেছে আমেরিকার অনুদান খারাপ কাজে ব্যবহার করা হয়েছে, ফলে বিষয়টি খতিয়ে দেখা দরকার। যদি এই অভিযোগ সত্যি হয়, দেশের মানুষের এটা জানার অধিকার আছে যে কারা সেই খারাপ কাজের সঙ্গে যুক্ত। উল্লেখ, গত রবিবার ইলন মাস্কের নেতৃত্বাধীন আমেরিকার সরকারি দক্ষতা বিষয়ক দপ্তর ভারতের 182 কোটি ডলার টাকা অনুদান বাতিল করে দেয়। জানা যায় এই টাকা ভারতে আসত দেশের নির্বাচনে ভোটের হার বৃদ্ধি করার জন্য। ট্রাম্পের বক্তব্য, তার পূর্বতন জো বাইডেন সরকার ভারতকে এই অনুদান দিত। এই অনুদানের প্রয়োজনীয়তা আছে বলে মনে করছে না ট্রাম্প প্রশাসন। এরপর শনিবার ট্রাম্প এই অনুদানের বিষয়ে সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম করেন। তিনি বলেন, ভোটের হার বৃদ্ধির জন্য 2.10 কোটি ডলার ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে যাচ্ছে। কিন্তু কেন আমরা এই টাকা ভারতকে দেব? আমাদের তো ভোটের হার বৃদ্ধি করা দরকার। বুঝতে পারছেন? একবার সরাসরি বলে দিছে। অথচ ভারতের বড় বড় চ্যানেলের মধ্যে, মিডিয়ার মধ্যে এমনভাবে প্রচার করছে ট্রাম্পের আর মোদির ছবি, সাদিক বন্ধু। কেমন বন্ধু তারা দেখেন এইবার। ট্রাম্পের এই মন্তব্যের পরেই বিদেশ মন্ত্রীকের তরফে বিবৃতি আসছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেন, সম্প্রতি মার্কিন প্রশাসনের তরফে তহবিল সম্পর্কিত কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। বিষয়টি আমাদের নজরে এসেছে। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ হচ্ছে, যা উদ্বেগের। বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে মোদী সরকার, জানান জয়সওয়াল। এবার বিদেশমন্ত্রীও এই বিষয়ে মুখ খুলছেন। মুখ খোলক আর যাই কিছু করক, কিন্তু ধরা কিন্তু খেয়ে গেছে। এটা কিন্তু বাস্তব, ধরা খেয়ে গেছে। তোমরা বিদেশে বা অন্যান্য দেশের সাথে তোমরা দেখো, পৃথিবীর মধ্যে কোন দেশের সাথে আপনারা দেখেন ভারতের সম্পর্ক ভালো? শুধু বাংলাদেশ নয়, আপনার আশেপাশে যতগুলো দেশ আছে, আপনারা দেখেন ইসরায়েল এমন একটা দেশ, ইসরায়েলের কিন্তু 2-1টা দেশে বন্ধু আছে, কিন্তু যেটা ভারতের নেই। ভারতের কোনো দেশের সাথে কিন্তু এরকম ভালো একটা সম্পর্ক নাই। তো ভারত এটা সব দেশের সাথে এরকম, এরা নিজে কি মনে করে, এদের ভিতরে হিংসা, দাম্ভিকতা, এগুলার কারণে কিন্তু আমাদের সাবেক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার কিন্তু ধ্বংস হয়েছে শুধু এই কারণে, শুধু অহংকারের কারণে, হিংসার কারণে। তো ভারতের অবস্থা একই, ভারতও কিন্তু এইভাবে ধ্বংস হয়ে যাব। কারণ আপনারা জানেন এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা দেশ ভারত, কিন্তু এই ভারত এখন আশেপাশে যতগুলো দেশ আছে সব তাদের ছোট দেশ। তারা পাকিস্তানকে পর্যন্ত হিসাব করে না, পাকিস্তানের ব্যাপারে কিন্তু তারা অনেক রকমের সমালোচনা মানে কেয়ারই করে না। আর বাংলাদেশ বা ভুটান, নেপাল, অন্যান্য যে দেশগুলো, শ্রীলঙ্কা, এগুলা তাদের কাছে কিছুই না। তারা এত মানে তুচ্ছ তাচ্ছল্য করে, তারা কথাবার্তা বলে বা তাদের ব্যবহার করে। তো এই কারণেই তারা কিন্তু এই ভারত, বিশেষ করে আমাদের এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে একটা নিকৃষ্ট এবং সবচেয়ে ঘৃণিত একটা দেশ হয়েছে ভারত। তো যাই হোক দর্শক, আবারও আসবো কোনো এক ভিডিও নিয়ে, সে পর্যন্ত সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।